জামায়াতের স্যাক্রিফাইস, 300 আসনের অঙ্ক মিলেছে 190-এ। শরীকদের জন্য ছাড় নাকি কৌশল? রাজনীতির দাবার বোর্ডে শেষ চাল, নির্বাচন 12ই ফেব্রুয়ারি, কিন্তু তার আগেই 300 আসনের ভাগ্য নির্ধারিত হচ্ছে ঢাকার কোনো এক রুদ্ধদ্বার কক্ষে। জামায়াত ইসলামের নেতৃত্বে 11টি দল, টেবিলে ছড়িয়ে আছে হাজারো প্রার্থীর ফাইল, কিন্তু দিন শেষে হাসি ফুটবে কার মুখে? সবচেয়ে বড় খবর, জামায়াত নিজে 276টি আসনে মনোনয়ন জমা দিলেও তারা লড়বে মাত্র 190টিতে। বাকি 110টি আসন ছেড়ে দেওয়া হচ্ছে শরীকদের জন্য। কেন এই বিশাল স্যাক্রিফাইস? চরমোনাই পীর পাচ্ছেন 40 আসন, আর জুলাই বিপ্লবের নায়ক নাহিদ ইসলামের এনসিপি পাচ্ছে 30টি। কিন্তু এই ভাগ বাটোয়ারা কি এত সহজ? ইসলামী আন্দোলন এখনো অনড়। এবি পার্টি চাইছে তাদের পুরনো ঘাঁটি। 20 জানুয়ারির ডেডলাইনের আগে কি মিলবে এই জটিল সমীকরণ, নাকি শেষ মুহূর্তে ভেঙে যাবে সব সমঝোতা? আজ আমরা উন্মোচন করব জোটের ভেতরের এক্সক্লুসিভ সব খবর। কে কোথায় ছাড় দিচ্ছেন আর কে কোথায় অনড়, জানতে চোখ রাখুন শেষ পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, জামায়াত ইসলামী এবার এককভাবে ক্ষমতার নিয়ামক হতে চায়, কিন্তু তারা জানে একা লড়ে 300 আসন জেতা কঠিন। তাই কৌশলগত কারণেই তারা গঠন করেছে 11 দলীয় মোর্চা। পরিসংখ্যানটি চমকে দেওয়ার মতো। জামায়াত নেতারা প্রাথমিকভাবে 276টি আসনে মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু চূড়ান্ত সমঝোতায় তারা নিজেদের জন্য রাখছেন 190টি আসন, অর্থাৎ প্রায় 86টি আসন তারা শরীকদের জন্য ছেড়ে দিচ্ছেন। বিশ্লেষকরা একে দেখছেন জামায়াতের মাদার অফ অল স্ট্র্যাটেজি হিসেবে। তারা চাইছে ভোট ভাগাভাগি না করে প্রতিটি আসনে জোটের একজন একক প্রার্থী নিশ্চিত করতে। এতে করে প্রতিপক্ষ যেই হোক না কেন, জোটের ভোট ব্যাংক এক বাক্সে পড়লে বিজয় সুনিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, জামায়াতের তৃণমূল কি এই ছাড় মেনে নেবে? যেসব হ্যাভিওয়েট নেতা মনোনয়ন জমা দিয়েও এখন প্রত্যাহার করতে বাধ্য হবেন, তাদের ক্ষোভ কি প্রশমন করা সম্ভব হবে? জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাখার বাতাস এবার বেশ জোরে সোরেই বইছে। তারা মনোনয়ন জমা দিয়েছে 268টি আসনে, অর্থাৎ জামায়াতের প্রায় সমান সমান, কিন্তু সমঝোতার টেবিলে তারা পাচ্ছে 40টি আসন। এটি শরীকদের মধ্যে সর্বোচ্চ। কিন্তু খবর বলছে চরমোনাই পীরের দল এতেই সন্তুষ্ট নয়, তারা আরো কয়েকটি নির্দিষ্ট আসন দাবি করেছে। সমস্যা বেঁধেছে সেখানেই যেখানে জামায়াত এবং বাংলাদেশ খেলাফত মজলিসের শক্তিশালী প্রার্থী রয়েছে। কয়েক দফা বৈঠকেও এই জট খোলেনি। ইসলামী আন্দোলন কি শেষ পর্যন্ত 40 আসনেই রাজি হবে, নাকি 268 জন প্রার্থীকে মাঠে রেখে জোটের ভোটে ভাগ বসাবে? এটি এখন জোটের সবচেয়ে বড় টেনশন। এইবার আসা যাক জোটের সবচেয়ে বড় চমকে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট এবং তরুণ ভোটারদের টানতে এই দলটি জোটের তুরুপের তাস। এনসিপি মনোনয়ন দিয়েছে 47টি আসনে। গুঞ্জন ছিল তাদের আসন সংখ্যা কমতে পারে, কিন্তু জামায়াত সূত্র নিশ্চিত করেছে জুলাই বিপ্লবের প্রতি সম্মান এবং তরুণ নেতৃত্বকে সংসদে আনতে এনসিপিকে দেয়া হচ্ছে 30টি আসন। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। বিশ্লেষকরা বলছেন এনসিপিকে 30টি আসন দেওয়া জামায়াতের জন্য এক বড় বিনিয়োগ। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে এই জোট শুধু ইসলামপন্থীদের নয়, এটি ছাত্র জনতা ও আধুনিক বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জোট।
জোটের অন্য শরিকদের হিসাব নিকাশও কম জটিল নয়। বাংলাদেশ খেলাফত মজলিস 94টি আসনে মনোনয়ন দিলেও পাচ্ছে 15টি। খেলাফত মজলিস 68টির বিপরীতে পাচ্ছে 7টি। এলডিপি 24টি চাইলেও সন্তুষ্ট থাকতে হচ্ছে 7টিতে। তবে এলডিপির জন্য চট্টগ্রাম 14 আসনটি কনফার্ম করা হয়েছে, যা কর্নেল অলির দলের জন্য প্রেস্টিজ ইস্যু। সবচেয়ে মজার সমীকরণ এবি পার্টিকে নিয়ে। একসময় যারা জামায়াত থেকে বেরিয়ে গিয়েছিল, আজ তারা জোটের শরিক। এবি পার্টি 53 আসনে মনোনয়ন দিলেও চূড়ান্তভাবে পাচ্ছে মাত্র 2টি আসন। আলোচনা ছিল ফেনী 2, বরিশাল 3 এবং পটুয়াখালী 1 নিয়ে, কিন্তু শেষমেশ 2টি আসনেই তাদের ছাড় দেওয়া হচ্ছে। বিডিপিও পাচ্ছে 2টি আসন, খেলাফত আন্দোলন 11টি, নিজামে ইসলাম 6টি এবং জাগপা 3টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। তাদের ভাগ্যে কয়টি জুটবে তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তবে নীতিগত সিদ্ধান্ত হলো প্রতিটি আসনে জোটের মাত্র একজন প্রার্থী থাকবে। বাকিদের 20 জানুয়ারির মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। সব হিসাব নিকাশ এখন ঝুলে আছে একজন ব্যক্তির উপর। তিনি জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বিদেশ সফরে আছেন। দেশে ফেরার পরপরই অনুষ্ঠিত হবে সেই চূড়ান্ত বৈঠক। জানুয়ারি এই তারিখটি জোটের ভাগ্য নির্ধারণ করবে। ওই দিন মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। যদি শরিকরা কথা রাখে, যদি বিদ্রোহীরা সরে দাঁড়ায়, তবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে এক নতুন ইতিহাস সৃষ্টি হতে পারে। আর যদি আসন ভাগাভাগি নিয়ে মনোমালিন্য থেকে যায়, তবে কি ভোটের আগেই ফাটল ধরবে জোটে? জামায়াত কি পারবে সবাইকে এক ছাতার নিচে রাখতে? চরমোনাই কি তাদের দাবি ছাড়বে? এনসিপি কি 30 আসনেই বাজিমাত করবে? উত্তরের জন্য অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। চোখ রাখুন আমাদের পর্দায়। রাজনীতির ভেতরের খবর আমরাই আনি সবার আগে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।